তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা জানবো যে ফল কাকে বলে, ফল কি, ফলের সংজ্ঞা দাও, বা ফল বলতে কি বোঝায়, বা ফল বলতে কি বোঝো। তো এই প্রশ্নের উত্তরটা আমরা আজকে জানবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করবে। যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে। তো আজকে শুধু আমরা ফল কি, ফল কাকে বলে, ফলের সংজ্ঞা, ফল বলতে কি বোঝো, ফলের একটা পরিচয় বা ফলের একটা উদাহরণ আমরা জেনে নেব। বা ফল এটা বিভিন্ন প্রশ্ন করতে পারে। ফল তো আমরা জানি কি, ফল মানে বোঝায় কয়েকটা। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি যে ফল হইল যেমন আম, জাম, তারপর হইতে পারে আপেল, কমলা, এগুলো হলো ফল। তো এই ফলটা কাকে বলে, ফলের সংজ্ঞা বা ফলের পরিচয়, ফলটা কি সেটা আজকে জানবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল কল ফোন করবে, ভিডিও দেখে লাইক করবে। এবং যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে। এবং অনেকেই বলতে পারো যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন। তো উত্তরগুলো আমরা যেভাবে শিখেছি সেভাবে শেখাই দিচ্ছি তোমাদের। তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো আমাদের এগুলো শেখানো হয়েছিল 9 এবং 10-এ। তো আরও যদি কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে। তো আজকে শুধু আমরা জেনে নেব যে ফল কি, ফল কাকে বলে, ফলের সংজ্ঞা, ফলের পরিচয়, ফল কাকে বলা হয়, ফলের একটা উদাহরণ বা ফলের একটা বাক্য, বা ফলটা কি সেটা আজকে জানবো। যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে। তো আমি যদি না জানতে পারি যে তোমাদের কোন প্রশ্নগুলো দরকার হচ্ছে তাহলে তার আমি দিতে পারবো না। তার জন্য তোমাকে কি করতে হবে, আমি কিন্তু সবসময় কমেন্ট বক্সটা খোলা রাখি যেন তোমরা কমেন্ট করে বলে যেতে পারো যে তোমাদের কোন প্রশ্নের দরকার হচ্ছে, কোনটা লাগবে বা কোনটা দরকার হচ্ছে। তো যেটা দরকার হবে ওইটাই কমেন্ট বক্সে বলে যাবে এবং আমি ওইটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের প্রশ্নটা শুধুমাত্র ফল কি, ফল কাকে বলে, ফলের সংজ্ঞা, ফলের পরিচয়, ফল কাকে বলা হয়, ফলের একটা উত্তর বা ফল জিনিসটা কি সেটা আজকে জানবো। এবং মূল কথাটা সেটা বলাই হয় নাই যে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না। তো ইউটিউবে টিকে না থাকতে পারলে কি হবে, তো তোমাদের জন্য ভিডিও আপলোড করতে পারবো না। তো এর জন্য তোমাদের কি করতে হবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অল নোটিফিকেশন করতে হবে। কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি ইউটিউবে থেকে কি করব। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে তোমাদের মাঝে আমি থেকে যাব এবং তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সঠিক উত্তরগুলো দিয়ে দেবো। সঠিক উত্তরগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন করবে। এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে। এবং যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে। তো বিশেষ করে সালামের জবাবটা কিন্তু দিয়ে যাবে। তো যারা ইসলাম ধর্মের রয়েছে তো আজকে উত্তরটা দেখে নেওয়া যাক। তো ফল কি, ফল কাকে বলে, ফলের সংজ্ঞা, ফলের পরিচয়, ফল কাকে বলা হয়, ফলের একটা উত্তর আমরা জেনে নেই বা উত্তরটা দেখে নেই। তো উত্তরটা দেখো, ফল কাকে বলে, নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্য অন্য অংশ সহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে। তো এটাই কিন্তু ছিল ফল কি, ফল কাকে বলে, ফলের সংজ্ঞা, ফলের পরিচয়, ফলের উত্তরটা। তো উত্তরটা আমি আবার বলেছি দেখো। তো নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্য অন্য অঙ্গ সহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে, বা এটাকে ফল বলা হয়, বা ফলের পরিচয়, বা ফল কাকে বলা হয়, বা ফলের একটা উত্তর। যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্য অন্য অংশ সহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে। তো এটাই ছিল ফল কি, ফল কাকে বলে। তো আজকের প্রশ্ন এই বন্ধু সকলে চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং অল নোটিফিকেশন করে রাখবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। এবং সকলে বলতে আসসালামু আলাইকুম। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।